শিবির তো একদিনে উড়ে আসা সংগঠন না, 1977 থেকে আজকে পর্যন্ত কাজ করছে। আপনি বললেই আমার এতদিনের ফরম্যাট আমি চেঞ্জ করে ফেলবো না। আমার এখানে এমন কাজ না যে আমি অমুক সম্পাদক, হ্যাঁ 50 জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক, আমি অমুক পদ পাইছি। আমাকে এটা বোঝান, একটা সংগঠন 200 জনের কমিটি দেয়, এখানে 200টা সম্পাদকের 200 জনের কী কাজ থাকে? এই সম্পাদকবৃন্দ গত একটা বছরে বা তার এক বছরের সেশনে প্রত্যেকটা বিভাগের কী কাজটা করে, আদৌ তার প্রত্যেকটা বিভাগের স্বতন্ত্র কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা, নাকি শুধুমাত্র যে কজন মিছিলে আসে, যে কজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে, সেই পদ তিনি যে বলবেন আমি অমুক পদ, আমার অমুক পদ আছে, এটার জন্য দেওয়া হয়। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভহীনতা। আবার যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাদক দরকার, আমাদের অফিস বিভাগ, অর্থ বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো, সেগুলোর জন্য একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়। তার আন্ডারে একটা মানে ওই বিভাগটা ফাংশন করার জন্য সেই যে 5-7 জন 10 জন যে কজন যখন লাগে নিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করে। এখানে মানে পদের প্রতি দায়িত্বের প্রতি অনাগ্রহটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর দায়িত্ব পাওয়ার জন্য। তারপর দায়িত্বটা বন্টন করে দাও, শুধুমাত্র কাজগুলো বাস্তবায়ন। আমার এখানে এটা দরকার নাই। আপনি দেখবেন এর জন্য ছাত্র শিবির 1977 থেকে এখন পর্যন্ত পদ নিয়ে গাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে,